এ কাশু কিরে কাশু এত দেরি হয়েছে কিসের লেগে? আর তো কইছিলাম যে ছাইপাস খাইস না, ছাইপাস খাওয়া যায় শুইছু আর ওটার কোনো খবর নাই। এখন কয়টা বাজে? পরিষদে যাওয়া লাগবে। বিষয়টা তালায় ওই ভ্যানওয়ালাক মনে করেন সকালবেলা ফোন দিছি, ফোন ধরে না। পরে হাইটি ভ্যানওয়ালার বাড়িতে গেছি, যায়া দেখি ভ্যানওয়ালা অসুস্থ। তারপরে আর কি করব, ওই রাতের যে খেলার টেকা, ওই টেকা মনে করেন কালেকশন করলিম পায়ে হাইটি। টেকা কালেকশন করে দেখি সব 100-200 টাকার নোট, ভাস করে দেখি কে মনে আসে না। পরে এই ব্যাগের ভিতর দিছি, নিয়ে আইছি। এই যে সেই টেকা। বাহ 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 কাশুরে, এতদিন যাই দুই এক টাকা আসতো, হাতে হাতে আসতো, এই প্রথম টাকা ব্যাগে আসা শুরু করলে, এটা খুবই ভালো লক্ষণ। দে টাকাটা দে, ঘরে থুয়ে আসি, পরিষদে দেওয়া লাগবে। তাহলে আমি টাকাটা ঘরে থুয়ে আসি। হ্যাঁ মেম্বার, ছোট্ট একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? এমনি দেরি হয়ে যাচ্ছে। ওই মুরগি মারালি সেই গেলাম লাগি গেছে। বাদ দে তো, এসব মুরগি লিয়ে ছোটখাটো ঘটনা পরে দেখবো না, পরিষদে যাওয়া লাগবে তো। ওখানে যাওয়া লাগবি, তোফাইল জ্ঞানদার আসলো, কন কি করি বসে। ও আমার এই 3 নাম্বার ওয়ার্ডে এত ডেঞ্জারাস লোকও আছে। আচ্ছা কাশু, কত ওরা কে কোন দল করে? তোফাইল হচ্ছে স্বপন পাজার খাস লোক। আচ্ছা আচ্ছা, আর নাহিদ? নাহিদ আপনি কি ভোট দিছে, তবে ওর রাজনীতি বোঝে না, সাধারণ লোক। বুঝলাম রে কাশু, ঘটনাটা যদিও ছোট, তবে বিচার করে সেই মজা পাওয়া যায়। তুই এক কাম কর, দাঁড়া, টাকাটা আমি ঘরে থুয়ে আসি। আর আমরা যাবো কিসে? মেম্বার কাছেই, হাইটেই যাই, আসার সময় ভ্যানে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। তুই জানিস না এটা কার মুরগি? তুই বিশাল বড় অন্যায় করে ফেলা দিছ রে, আমি তো খা ফেলা দেবো। থামেক, তোর মুরগিকে আমি ইচ্ছে করে মারিছি। তোর মুরগি প্রতিদিন এসে আমার বাড়ির ধান খায়, গম খায়, চাল খায়, পিছলা কাটা নষ্ট করে দেয়। প্রত্যেকদিন আমার বউয়ের তোর মুরগির জন্য আমার কথা শোনা লাগে। ছোট্ট একটা ঢেল মারছে, টুস করে লাইগে লাফাবেল লাগলো, পরে যা সাথে সাথে জবাই করিয়া সেই মুরগি আমি আবার তোর বাইর তোক দিবের গেছি, তুই লিস নেই। তো কি করবো হে, টানা জিনিস নষ্ট করা যায়, খাওয়ার জিনিস লিয়ে আইসে মুরগি রাইতে খাই ফেলাইছি। মুরগি গলা দিন নাবি গেল আর হয়ে গেল নাকি? মুরগির ডিমের আর মুরগির যে কি মামলা, তা তো তুই জানিস না গাদা, তোর তো খবর হয়ে যাবে নি। তুই চিনিস না তুই কার মুরগির গায়ে হাত দিছ? তোর সাথে তো এত পেছাল পারার সময় নাই হে। মেম্বারে ফোন দিছি, মেম্বার আসতেছে, মেম্বার এসে এর উচিত বিচার করবি। আসবে তো তোর মেম্বারে, তোর সাথে আমিও তো এত পেছাল পারবো না রে। আসুক, আল্লাহর জমিন, আল্লাহ এত বড় অধর্ম সহ্য করবি না হে। মুরগি তো মারি ফেলাই যাও, আবার গুন্ড ভাড়া করে নিয়ে আসতে যাও, তাই না? তোর মেম্বারে কাশবে দে, আমি দেখে নেবো। মেম্বারের নামেও কেস করব, তোর নামেও কেস করব, দেখাই যাবি কার কিরম খেমটা। মেম্বার সাহেব আসুক, তোর মেম্বারের কাশবে দে। এ চুপ করো হে, এক মুরগি মরিছে সেটা নিয়ে এত ঝগড়া করতেছ তোমরা। আমার এত জরুরি কাম ফেলাচ্ছে, তোমার এই বিচার আসা লাগলো? ঠান্ডা মাথায় কও, এত উত্তেজিত হওয়া যাবে না। তুমি কিসের লেগে মুরগি মারিছ সেই কথা আগে কও আমাকে। মেম্বার সাহেব, ওর মুরগি আজ 3 মাস হলো, প্রতিদিন আমার বাড়িতে আসে, 2 কেজি করে চাল কিনি, 1 কেজি করে চাল খায়, আবার প্রতিদিন ঘর নষ্ট করে, মাইজে টাইজে বিজনেস শুদ্ধ নষ্ট করে। ওক 2-3 মাস হইলেও মানা করি যে তোর মুরগি তুই বাইতে রাখ, তুই মুরগি পালু ভালো কথা, তোর বাইর থাক। আমার বাড়িতে আসে না, প্রতিদিন আসিয়া ধান গম ভুট্টো সব কাকা শেষ করে দেয়, আমার একবারে কুলামুলা সব সাবার করে দিছে। শোনো তো ভাইয়েল, তুমি কিন্তু বহুত আবল তাবল কথা কইছাও, খালি গায়ের গরম দেখাচ্ছাও। আমি যে প্রশ্ন করবো খালি সেই প্রশ্নের উত্তর দিবে। তোমার মুরগি কি তুমি ধরে পালো না? মুরগি ধরে পালবে যাবো কিসের জন্য? আমার বাপ দাদার আমল থেকে আমরা মুরগি ছেড়ে দিয়ে পালি, মুরগি কিসের জন্য ধরে পালবো? আচ্ছা তোমার মুরগি তুমি কখন ছাড়ো? ওই মোল্লা যখন আজান দিবের বারে বাড়ায়, তখন এই পায়ের শব্দ পালি পারে আমি আমার মুরগির খোয়ার খুলে দিই। আমার মুরগি লক্ষ্মী। মুরগি ছাইরে দিয়ে কি মুরগি খাবার টাবার দাও? না, আমার বংশে কোনোদিন কেউ কোনদিন তো মুরগি কোনোদিন খাবার দেওয়া লাগে নাই। মুরগি সারা পাড়া ঘুরে আর খায় খায় ঘুরে ঘুরে একাই বাতাসে। ও রে শোনা, তুমি মুরগি খাইবার দাও না, তোমার মুরগিটা যে ডিম পারে, এই ডিমটা খায় কিটা? আমার মুরগি আমি ডিম খাবো, আবার কিটা খাবি? মাংস খায় কিটা? আমার মুরগি আমি খাই। বাহ 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 বাহ, সবই খাও তুমি, ডিমও খাও তুমি, মাংসও খাও তুমি, আর অত্যাচার করবি এর বাড়িতে। তোমার মুরগি সারাদিন থাকবি এর বাড়ি, যত অত্যাচার, বাড়িঘর ভাঙাচোরা, হাগা মুতা সব এর বাড়ি।
আর সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আসলি সব তোমার। তোমার মুরগি যেহেতু তুমি সকালবেলা ছাড়ি দাও, সারাক্ষণ তো ওর বাড়িতেই থাকে, তাহলে ওই মুরগির ডিম পারে কোনে? তোমার বাড়িতে। হ্যাঁ, ওই ডিমের ভাগও তো সে পায়। তোমার মুরগি ডিম পারিছে কয়টা? আমার মুরগি তো কোনো ডিম পারে নাই, এই কেবল এখন হাতাপাতা করতেছে ডিম পাড়ার জন্য। তুমি একটু আগে না করলে তোমার মুরগি ডিম পাড়া মুরগি। রাগের মাথায় কয় ফেলাইছি মেম্বার সাহেব। শোনো, ওই ডিম মুরগির হিসাব ভুলে যাও। এখন নতুন নিয়ম, মুরগি যে অত্যাচার করবে সেই অত্যাচারেরও ভাগ দেওয়া লাগবে সমান সমান। আমি এই 3 নাম্বার ওয়ার্ডের 90% ভোটের মেম্বার, আমি যে বিচার করে দেবো সেটা মাইনে নেওয়া লাগবে। আর আমি তো এসে দেখলামই তুমি কি বকাবাজিটা করতে চাও, পারো তো মাইর ফের গেছাও তুমি। আচ্ছা, তোমার মুরগি যে ওর বাড়ির যে অত্যাচার করে এটা তুমি মানো? হ্যাঁ মানি মেম্বার সাহেব। তাহলে তুমি তোমার ভুল স্বীকার করে যাও। হয় মেম্বার সাহেব। ও যে মুরগি জবাই করে তোমাকে দিবের গেছিল, তুমি কি লিছিলে? না। এই নাই, তুমি মুরগি কি সব খায় ফেলেছাও নাকি? না 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 না, সব খাইনি, আছেই। তাহলে মুরগির মাংস অর্ধেক দিয়ে দাও। ওটা আমার গলা দিন আপনি না মেম্বার সাহেব। না নাবলি তাহলে দুজন কি করো, হাতে হাত ধরে মিলমিশাও। শোনো, দুজন মিলমিশ হয়ে যাও। খালি এই ছোটখাটো ঝামেলা নিয়ে তোমরা মেম্বারে ডাকো। মেম্বারে খালি মুরগির বিচার লিয়ে আর থাকবে নাকি? হয় মেম্বার, আপনি সঠিক বিচার করেছেন। তাহলে তোমার তো কোনো কষ্ট নাই মনে? না। আচ্ছা, তাহলে তোমার বাড়ি তুমি যাও, তুমি তোমার বাড়িতে যাও। তাহলে আর যাতে আমি কোনো ঝামেলা না শুনি। এই আপনারাও সব চলে যান। আর একটা কথা, সবার হাঁস মুরগি ধরে ধরে পাইবেন, এসব বিশ্ব থালিটা আমি করবে পারবো না। এ নাহিদ শোনো, মুরগির মাংস কি সবই খায় ফেলাইছাও নাকি? না মেম্বার সাহেব, আছেই তো। এ কাশু, জি মেম্বার বলেন। খালি কি নাই দেখাই মুরগির মাংস খাবি? মেম্বার কি খাবিলাই? খাবিলাই কথা কতই আমি আগাইলাম। এ নাই থাকো, বিচার তো ভালোই হয়েছে নাকি? খুশি তো তুমি? সেই খুশি মেম্বার, আপনার উপর আমার আস্থা সব সময় আছে। তাহলে শুনলে তো মেম্বার কি কইলো, তাহলে মেম্বারে কিছু গোস্ত খাওয়া বেলায় তো কষ্ট তো আছেই, রাদাই আছে। খালি মেম্বার সাহেব ডাক দেন, টুস করে যায়, মনে করেন যে খায়া চলে আসবে। স্বাদ হইছে খুব, ডাক দেন মেম্বারে। মেম্বার ওই গোস্ত খায়, কেবল বিসির করলে ওই গোস্ত মেম্বার খাবি। তুমি এক কাম করো, 1000 টাকা নিয়ে আসো, মেম্বার একটা রাতা দেহি মরক কিনে বাইর দিয়ে আসবো নে। তুমি আবার 1000 টাকা দি মনে কষ্ট রাখো না। তুমি মনে করো যে মেম্বারকে 1000 টাকা দিলে, ওই টাকা দিয়ে মনে করো মুরগি কিনে পিকনিক করলে, বুঝো নাই? ঠিক আছে কাশু ভাই, তাহলে আমি টাকাটা নিয়ে আসি। দাঁড়াও, তুমি যে খুশি মনে রাজি হয়েছে এই যথেষ্ট। আমি পরে এসে টাকা দিয়ে যাবো না। তুমি বাইর যাও, বাইর যায় গোস্ত খাও গা, যাও। ঠিক আছে, ঠিক আছে কাশু হ্যাঁ ভাই। মেম্বার, আসতে দিই। কে রে কাশু, কি হলো? নাহিদ 1000 টাকা দেওয়া রাজি হয়েছে। আর তোফাইলের কি হলো? তোফাইল ভাই তো মুরগি মরে গেছে, আর কি করবি? শোন, ও খালি যায় বুঝে, ও বাপ দাদার আমল তেলে মুরগি ছাড়ি দিয়ে পালে, খালি ধান গমের হিসাবটা বুঝে দে। ও আচ্ছা মেম্বার, বুঝেছি। ঠিক আছে, আমি দাদা আসতেছি। তাড়াতাড়ি যা, বেশি সময় লিস না, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে মেম্বার। কাজ আছে তোরে। এ তোফাইল, এ শোনো এদিকে এসো, আসো। মেম্বার তো বিসির করে দিল, বিসি তো তোমার পক্ষেই গেছে, আর তুমি তো কিছুই করছাও না। কোনে বিচার আমার পক্ষে গেল কাশু ভাই? আমার মুরগি খান চলে গেল, মুরগিও মারি খাইলেও আবার এখন আবার বিচার আমার পক্ষে আছে। কি করছে এসব? এই চ্যাংরা, তুমি যে কইলে বাপ দাদার আমল থেকে ছাড়ি দি মুরগি পালো, তাহলে যদি ওরা গম চালের হিসাব করে, তাহলে তো তোমার ভিটি মিটি কিছু থাকবি না নে, বুঝো নাই? আমি তো এরকম করে চিন্তা করি নাই কাশু ভাই। তা তো চিন্তা করবে লাই। তুমি যে মেম্বারে ভোট দাও নাই সেটা তো আমরা জানি। তুমি এক কাম করো, যাও 500 টাকা টেয়া লিয়ে আসো, মেম্বার তো তোমাকে দেখতেইছে, বুঝো নাই? এখনই যাও লিয়ে আসো। এই শোনো, একবারে অস্থির হয়ে গেছে। আর এক কাম করো, আমি পরে আসবো নে, পরে এসে টাকা দিয়ে যাবো নে। টাকা তো আমার খুশি মনে দিচ্ছে। হ্যাঁ খুশি মনে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, যাও গেলাম। ঠিক আছে কাশু ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাশেম? তোমার খবর কি বলো? ওই রাত্রে নান্নু না মান্নু মেম্বার মালমূল খায়া বোর্ডে আইছিল। আমি চিন্তা করলাম মালমূল খায়া রয়েছে, ওই বোর্ডের থেকে টাকা পয়সা তুলে তাক বিদায় করেছি। যেই না টাকা দিছি, এই মেম্বার দফায় দফায় লোক পাঠাইছে বোর্ডে। যায়া কথা একটাই, হয় টাকা দে আর না খেলা বন্ধ কর। এত লোকে টাকা দিলি পারে আমি ব্যবসা করবো কেমন করে কন? শেষমেশ কুলিবে না পারে রাত 3টে বাজে খেলা বন্ধ করে দিছি। এত রাত্রে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করি নাই, টাকা আপনাকেও কিন্তু কম দেয় নেই। আজকের খেলায় কোনো ঝামেলা যেন না হয়। আজকের ঝামেলা হলে পারে আমি কিন্তু মানবো না, নাই জিনিসটা খেয়াল রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি।
কিরে কাশু, জি মেম্বার বলেন। কালকে রাতে যে আমরা যাত্রা দেখতে গেছি আর জুয়ের বোর্ডের তেনে যে টাকা পয়সা লিছি, এই খবর কি চেয়ারম্যানের কানে গেছে নাকি? মেম্বারের যে কথা, আমরা যখন রওনা হয়েছি তখনই চেয়ারম্যান জানে। বলিস কিরে কাশু, এও সম্ভব? তে সম্ভব নয়, যার যার ক্যাপাসিটি আছে না। ও ক্যাপাসিটি। কাশু রে, আমার আর একটা কথা জানার ছিল। আচ্ছা কন। কালকে রাতে জুয়ের বোর্ডের তেনে যে টেকা লিছি, এটা তো চেয়ারম্যান জানিয়ে গেছে। এখন চেয়ারম্যান আমার উপরে কি ধরনের অ্যাকশন নিবে পারে একটু কত? আপনি তো আমি আগেই কইছি যে চেয়ারম্যান যদি কোনো চাপে পড়ে যায়, ও আগেও জানে না পরেও জানে না। আমরা একটু বেশিই করে ফেলাইছি। চেয়ারম্যান সর্বোচ্চ 2-4 তেরা কথা করে পারে, আর একটু দিক নির্দেশনা দিবি যে পরবর্তীতে কি করা লাগবে। তবে আপনার যে ক্যাপাসিটি, আমার মনে হয় কিচ্ছু হবে না, নে ভয় নাই। চলেন চলেন। মেম্বার, আমার একটা কথা আছে। কি ক? ও যে টিপু লিটুর থাকি যে 8,000 টাকা লিছেন, আমাকে এমরে ওমরে লোকজনের সামনে ধরি আবল তাবল কথা কয়, ওই টাকাটা ঘুরি দিয়েন। না কাশু না, এত তো বেশি বোঝা যাবিলাই। তুই জানিস টিপু আর লিটু স্বপন পাজার নির্বাচন করেছে। নির্বাচনের রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত ওরা স্বপন পাজার সাথেই ছিল। যেই ঘোষণা হয়েছে আমি মেম্বার হয়েছি, অমনি আমার মিছিলে এসে নাচানাচি শুরু করে দিছে। শোন, উগারের মতো গোল আলু টাইপের লোক আমি আমার কাছে ঘেসপেট দেবো লাই। আর ওরা তো মানুষ লাই, উগারে মানসিক যন্ত্রণা দেবো, উগারে টেকার চাপ দেওয়া লাগবে, তাহলে চাপে সোজা হয়ে থাকবি, বুঝিস নাই? উগারে যে নেই পাবো আমি সে নেই ফেরে দেবো। আপনি তা ভালো মনে করেন মেম্বার। চল, দেরি হয়ে গেছে এমনি। মানু আমাদের রেজাল ভাই, ভাই ভাই চা দেন। কয়টা? এ তারে কি তুমি চা খাবে? চা দেও একটা খাই। এ দেন। এ তুমি কি চা খাবে? আজকে আপনাদের আবার কি হইলো? না বুঝেছি, চারটে বানান। আচ্ছা ভাই, চারটে। হ্যাঁ, চাটা খায়ালে তারপরে গরম একটা খবর আছে, দিচ্ছি তোমার গারে। দাদা কি হয়েছিল তাহলে কোন? তোর একটা খবর দেবে আসলাম, দোকানে লোকজনই নাই, দুইজনের সামনে কব না, থাকে বিকালেই কব না। কোন কি দাদা, এত বড় গরম খবর আর এই বিকালের আশায় কি থাকা যায়? কোন শুনি। কোন শুনে কোন? কি আর কব, কৈনিকতা শরমে ধান খাওয়া যায় ফরমে। তোমরা যে 90% ভোট দিয়ে মেম্বার বাড়াইছিলে, ওই মেম্বার আগে ভালো ছিল, এখন লুচ্চুম করে বেড়াচ্ছে মেম্বার। কি কোন ভাই? কখন কার সাথে? হায় ভগবান, নিজের চোখে যা দেখেছি কাক ভালো কব। কালকে আমরা যাত্রা দেখে আসতেছি, আসতে দেখি শালা কাশু ওই গুলদারের বাড়ির সামনে বসে রয়েছে। তারপরে আমরা টক করে আমি আর উজ্জ্বল বেড়ার আওতায় পলালাম, দেখি কাহিনীটা কোন কি? এখন দেখি মেম্বার গুলদারের বইয়ের মাইলিং মারিয়ে বাড়াচ্ছে। কোন কি দাদা, গুলজারের বউয়ের কাছে মেম্বার? ইস, কতদিন ধরে লাইনে রইছি, শালা ফাঁকা মাঠে গোল দিল। আগে ইস করছে, কেবল গা তো শুরু, এখন কত কিছু দেখা বাকি আছে। শালা তো আমার টেন টাকা হলে। এই মেম্বার আসতেছে, সব চুপ করো। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। বসে না বস পলা, এক আসু এক প্যাকেট সিগারেট লিয়া। ঠিক আছে মেম্বার। কে রিজাউল, তোমাকে দেখলাম কালকে যাত্রার হনে নাচও দিচ্ছাও, আবার জুয়ের বোর্ডেও বসে রয়েছাও। তোমার তো দেখতেছি সব গুণই আছে। ভুল বুঝেন না মেম্বার, আমি জুয়ে খেলে নে, আমি ওই টাকা গোছা দেই, বিনিময়ে আমাকে 1000 টাকা করে দেয়। ও তাহলে তো তোমরা কম বেশি সবাই টাকা ইনকাম করতেছাও। থাকো, দেরি কর বলাই সময় নাই। একাশু চল, একাশু আর কোনো জায়গায় দেরি কর বলাই, সুদা পরিষদে যাওয়া লাগবে। চলেন মেম্বার, চল চলেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আসো। কি মেম্বার, রাত্রে ঘুমটুম ঠিক মতো হচ্ছে তো? আর ঘুম চেয়ারম্যান সাহেব,
মেম্বার হওয়ার আগেই ভালো ছিল, নাক ডাকায় ঘুমাইবার পারতেন। মেম্বার হওয়ার পরে তো ঘুম উড়িয়ে গেল। আমি চেয়ারম্যান, আমার ঘুম হয়, আর তুমি মেম্বার, তোমার ঘুম হয় না। এত পেরেশান লেওয়ার দরকারটা কি? তুমি ফরম্যাটের মেম্বার, তুমি ফরম্যাটলি কাজ করবে, এত পেরেশান লেওয়া তো তোমার দরকার নাই। না না চেয়ারম্যান সাহেব, আমি তো কোনো পেরেশানি লই না। গত রাতে তুমি জোর ভোটে যাও নাই? কি করছো মনে নাই? আমি জানি না। আমি জীবনে কোনোদিন যাত্রা দেই নেই, তাই যখন শুনলাম আমার 3 নম্বর ওয়ার্ডে যাত্রা হবে, তাই যাত্রা দেখার লাগে আমি গেছি। আর যাত্রা দেখতে গেলে কি হয় আপনি বোঝেন না। এখন যাত্রার নাচ গান দেহে আসার সময় দেখি খেলা হচ্ছে, এটি দেখে তো আমার সেই রাগ হয়ে গেল। হওয়ার কথা যাত্রা, এনে হচ্ছে খেলা। ওখানে যায় আমি একটু জোরে জোরে কথা কইছি, এর মধ্যে একজন আসে আমা কোলায় কাসুর হাতে টাকা দিয়ে দিল। আমি তো মনে করলাম এ ফরম্যাটের টাকাই, সেই টাকা নিয়ে সোজা বাড়ির যায় ঘুম দিছি। এরপরে কি হয়েছে চেয়ারম্যান সাহেব আমি কিছুই জানি না। নিজে তো টাকা লিসেই দফায় দফায় লোক পাঠাইছাও, কামটাকে ঠিক করছাও। আমি এই 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের মেম্বার। এই ওয়ার্ডের লোকজন আমাকে খুব ভালোবাসে। এখন তারা খেলা বন্ধ করার লাগে যা যদি হাউকাউ করে, এটা তো আমার লাগে গর্বের বিষয়। এখন জনগণ যায়া মানে খেলা বন্ধ করার চেষ্টা করতেছে, আর তার হাতে টাকা খুশি দিচ্ছে, তাহলে ওর তো একটা বদভ্যাস হয়ে যাচ্ছে। সেই টাকা নিয়ে যায় সে আরেক গ্রুপ পাঠাচ্ছে, সেই গ্রুপ যায় আরেক গ্রুপে পাঠাচ্ছে। ওরাও নিজে নিজে একটা ফরম্যাট তৈরি করে নিচ্ছে চেয়ারম্যান সাহেব, বোঝেন নাই? ও এখন আপনি যদি কন যে আপনি নির্দেশ দিচ্ছেন, তাহলে আমি জনগণের যা কব চেয়ারম্যানের করা নির্দেশ খেলার বোর্ডে কারোর দেওয়া যাবে না। তবে আমি নিজেতে না চেয়ারম্যান সাহেব কিছুই কইতে পারবো না, কারণ আমি জনগণের বাইরে না। জনগণই তোমার যত সমস্যা, ঠিক আছে? তোমার এলাকার যত জনগণ আছে, এই জনগণ নিয়ে সব খেলা তুমি বন্ধ করে দাও। আমি চাই না তোমার 3 নম্বর ওয়ার্ড তো দূরে থাক, আমার বাসা মারা ইনও নেই কোনো খারাপ কাজ হয়, তুমি বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, যাও। কাশেম শোনো, আমি যেটা বলি সেটা শোনো। বলেন। 3 নম্বর ওয়ার্ডে আপাতত খেলা বন্ধ করে দাও, তারপর আমি বিষয়টা দেখতেছি। বিচারশালী রাত্রি রাতে থানা পুলিশ প্রেমিক পুরুষ সবার সাথে নাটাই পাচ্ছি তবু